হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। পিএস সংসারের আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখো, আজকে হচ্ছে শুক্রবার। আজকে শুক্রবার, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর আমার বাড়ি আজকে এসছে অতিথি দিদি। দিদি একটু তাকাও। তো বদ দিয়ে এসছে, এই দেখো খাওয়া দাওয়া হচ্ছে সকালে। আর আমার যা এসছে, ও খাচ্ছে চা। আর আমার মেয়ে এই দেখো খাওয়া কমপ্লিট, বাটিতে করে খাওয়া। আর ওই যে মা মা খাচ্ছে। আর আমি পুজো টুজো দিলাম, ও বাবা খাবে তারপরে একটু। আর আজকের মেনুটা একটু ভালোই হচ্ছে। আর আমার জায়ের সব এক জায়গাতেই নিমন্ত্রণ, আমরা যাব। আর মা, বাবা, দিদি আর তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করবে। তো আজকে মেনু একটু ভালো ভালো মেনু হচ্ছে। ভালো বলতে দিদি যেগুলো পছন্দ করে সেরকম ধরনের মেনু হচ্ছে। তো তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। এটা হচ্ছে ছোলার শাক। তো জানি না তোমরা কে কী খাও, কীরকম। ছোলার শাকটা কী দিয়ে করবো? বেগুন দিয়ে। ছোলার শাক হবে বেগুন দিয়ে। আর এই দেখো, এটা হচ্ছে দেশি ডিম। দেশি ডিম হবে, এটা হচ্ছে কষা হবে দেশি ডিমটা। আর হচ্ছে আর এই যে মাছের ডিম হবে ফুলকপি আলু দিয়ে। তো এই হচ্ছে আজকে মেনু। তো চলো, রান্নাবান্না মাই করছে আজকে। আমাদের ছুটি, আজকে আমরা খাবো নিমন্ত্রণ। তো যাচ্ছি আমরা, মা মেয়ে বলেইছিলাম আমাদের আজকে ইনভাইট আছে একটা বার্থডে পার্টিতে। হাই করে দাও। তো গিফট নিয়ে আমরা চলে যাচ্ছি বার্থডে পার্টিতে। ভেতরেই আছে, যাবো এখনই। তো চলো, পরে আবার কথা হচ্ছে, ঠিক আছে। তো এসে পৌঁছেছি অনেকক্ষণ আগেই। ভেতরে কিছু ফটো তুললাম। তো মানে এটা হিসেবে আমাদের আগের বাড়ির পাশে যেখানে আমরা থাকতাম। তো ওরা বান্ধবীর মতনই, যাও বলতে পারো, বান্ধবীও বলতে পারো, পাশের বাড়ি যেহেতু। ওরা বললো দিদিভাই কতগুলো ফটো তোলো, ফটো সেশন করো। আর জানে আমি ফটো তুলতে ভীষণ ভালোবাসি, সেই জন্য আমাকে ভেতরে ফটো সেশনের জায়গা করেছিল, সেই জায়গাটা তুললাম। তুলে নিয়ে তারপর আমরা একটু গল্প গুজব করে বাইরের এই আর কি গেটটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো হাসি ঠাট্টা আর কি, 5টা মহিলা এক জায়গায় হলে যেরকম হয়। আর আমার যা অনেকক্ষণ ধরেই আমার জন্য অপেক্ষা করছিল। এর ঠিক পাশের বাড়িটাতেই আর কি আমাদের বাড়ি, আমাদের আদি বাড়ি, যেখানে মনসা পুজো হলো, তোমরা আগের ব্লগে দেখেছো। আর যেখানে দেখছো না এখন প্যান্ডেল হয়েছে, ঠিক এই জায়গাতেই কিন্তু আমাদের মনসা পুজোরও প্যান্ডেল হয়েছিল, খাওয়ান দাওয়ান যেখানে হয়েছিল। আর সবাই বেশিরভাগ চেনা জানাই। আর এই দেখো অনেকক্ষণ আর কি দাঁড়িয়ে থাকার পর জায়গা পেয়েছি। অনেক লোক আর জায়গাটা অল্প, তো সেই জন্য একটু জায়গাটা আর কি অনেকক্ষণ দাঁড়িয়ে পাওয়া আর কি পেতে হয়েছিল। আর এই দেখো আমার দেওর, আমার মেয়ে, এরা সব এই পাশে। আমার দেওর ছেলে মেয়েদের নিয়ে বসেছিল, আর আমি আমার যা আলাদা, আমরা দুই বান্ধবী আলাদা বসেছিলাম। তো পরপর এইবার খেতে দেবে। তো দেখো পরপর তোমাদের সাথে খাওয়া দাওয়াটা শেয়ার করবো, ঠিক আছে। প্রথমেই দিয়ে দিল শাক ভাজা, লাল শাক ভাজা আমার কিন্তু প্রিয়। আর এরা করেছিল নিরামিষের আয়োজন, জানি না লাল শাক কেন করেছিল। আর তারপরে দিয়েছিল ডাল দিয়েছিল, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। এরপরে পোলাও, বেগুনি আর এঁচড়ের তরকারি, এইগুলো আর কি অনেক পদ দিয়েছিল। চাটনি, মিষ্টি সবই, পুরোটা শেয়ার করলাম না, খাওয়ার সময় ভিডিওটা করছিলাম তো। আর একটু জানো তো, গ্রামাঞ্চলে সবাই তাকায়, খুব লজ্জা করছিল। তারপরে দেখো কিছুক্ষণ থেকে আমার যা আর দেওরের টোটোতে করে চলে এলাম আমাদের বাড়িতে। বললো চলো দিদি তোমাদের সাথে তোমাদের বাড়িতেই যাই। যেহেতু একটুকুনি জায়গা, মানে আর তার মধ্যে দিদিভাই মানে আমার ননদ সকালে যাকে দেখেছি আমাদের বাড়িতে, তাই সবাই মিলে জমিয়ে একটা আড্ডা দিচ্ছি। দারুণ লাগে জানো তো, যে ননদ দেওর সবাই মিলে আড্ডা দেবো। আমার খুব প্রিয় একটা আর কি এইরকম, মানে বিয়ের আগেও আমি ভাবতাম ননদ দেওর থাকবে, সবার সাথে আড্ডা হবে। আর এই যে দাদা সিং, মানে তোমাদের দাদা ভাই চলে এসছে। আর এই দেখো খাওয়া দাওয়া ওরা। তারপরে কি করেছে, বিকেলে আবার গেছিলাম আমার দেওরদের বাড়িতে, আবার দেওরদের সাথে। তখন অনেক খাবার পাঠিয়ে দিয়েছে, পোলাও বেঁচেছিল, পোলাও, তারপরে বেগুনি। আর তোমাদের দাদাভাই তো যায়নি, সেই জন্য আরও খাবার পাঠিয়েছে, পায়েস, ডাল, তারপরে বেগুনি তো বললাম, এঁচড়ের তরকারি, মানে যা যা রান্না হয়েছে, আমরা যা যা মেনু খেয়েছি, পাঁপড় ভাজা, সব মেনু পাঠিয়ে দিয়েছিলাম। তো আমরা রাত্রে ওইগুলোই খেয়েছি, আর আমাদের রান্নাগুলো রেখে দিয়েছিলাম। আর তড়কা ভেজিয়ে রেখেছিলাম, তোমাদের দাদাভাই বলেছিল রাত্রে তড়কা করে খাওয়াতে সবাইকেই।
তো দিদিভাই মানে আমার ননদ ভালোবাসে, সেই জন্য তো তরকাটা রেখে দিলাম, ওগুলো খেয়ে তরকাটা সকালে খাবো। তো চলে এলাম বন্ধুরা বাড়িতে, আর দেখতেই পেলে ওখানে যাই হোক কথা টথা হলো, তোমাদের সাথে সবটা তো শেয়ার করা সম্ভব হয় না, পরিবারের সব কিছু ব্যক্তিগত ব্যাপারও থাকে। যাই হোক দিদি চলে এসছে, দেখো আমরা খাওয়া দাওয়া করবো এখন, আর দিদি মা মেয়ে সব খেলো, আর বিছানা হবে, এই যে উপরের বিছানা মেয়ে করবে, নিচে একটা বিছানা হবে। তো চলো এখন ঘুমাবো খাওয়া দাওয়া করে। আর যেই বাড়িতে অনুষ্ঠান ছিল সেই বাড়ি থেকে দেখতেই পেলে অত খাওয়া দাওয়া সব দিয়ে দিয়েছে, সেই জন্য তরকার জন্য সব ভিজিয়েছি, তাও তোমাদের দাদাভাই তরকা করিনি বলে একটু রাগারাগিই করলো। তরকাটা কালকে সকালে করব, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা ছোট হলো না বড় হলো জানি না, যা হলো তোমরা প্লিজ লাইক শেয়ার কমেন্ট একটু করে দিও, পাশে থেকো, ঠিক আছে? তো চল টাটা, গুড নাইট। মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। চলো দিদি বাড়ি চলে যাচ্ছে, বাড়ি যাওয়ার পালা দুদিন থেকে। দিদির বাড়ি তো দুর্গাপুর, আবার আসবা, ঠিক আছে? একদম থাকার জায়গাটা। হ্যাঁ সাবধানে বাসে উঠো। এটাও আসি। তো চলো খাচ্ছি রুটি তরকা। রুটি দেবো চিরা, খেতে বসেছি। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা এটা কিন্তু পরের দিনের চমক, পরের দিন দেখতে পাবে আমার ব্লগের দারুণ একটা চমকের ভিডিও। টাটা।